নমস্কার, পঞ্চরত্ন কিচেনে স্বাগত। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করে নেব। রেসিপিটির নাম হচ্ছে ফুলকপির রসা। ডুম ডুম করে কাটা ফুলকপির মধ্যে নুন মাখিয়ে নিয়েছি। কড়াতে সাদা তেল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ফুলকপিগুলো ভাজতে ভাজতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিতে হবে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে হলুদটাকে মিশিয়ে নিতে হবে। ফুলকপিগুলো ভাজা হয়ে গেলে আলাদা একটা জায়গায় তুলে রাখবো। এবার কড়াইতে আবার পরিমাণ মতো সাদা তেল দেব। এবার তেলের মধ্যে জিরে এবং তেজপাতা দিলাম। এবার ওই তেলে ডুম করে কাটা আলু, কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা আলাদা জায়গায় জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো এবং হলুদ জল দিয়ে মিশিয়ে টমেটো সমেত কড়াতে দিয়ে দিতে হবে। এবার ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে মিশিয়ে দিতে হবে। চিনিটা দিলাম, তার কারণ হচ্ছে রঙটা ভালো আসে। আলাদা করে কোনো ফুড কালারের ব্যবহার করার প্রয়োজন হয় না। আপনারা দেখবেন যে রান্নার শেষে রঙটা খুবই সুন্দর আসে। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ছোটো বাটির 1 বাটি দুধ কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করতে লাগলাম। দুধটা দেওয়ার পরে দেখুন রঙটা কীরকম পরিবর্তন হয়ে গেল। এবার ভাজা ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রাখবো। এবার একটা লবঙ্গ আর একটা ছোট এলাচ হালকা করে থেতো করে নেব। এবার ঢাকা খুলে কড়াতে মশলাটা দিয়ে দেব।
এবারে ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনা খুলে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ফুলকপির রসা রেডি। দেখতে দেখুন কেমন হয়েছে, সুন্দর, তেমনি খেতেও ভালো হয়েছে।